কালু, এভাবে গরিব হয়ে থাকতে আর ভালো লাগছে না। কবে যে ধনী হব, কবে যে গা ভর্তি গহনা পরে ঘুরে বেড়াবো, কবে থেকে যে এই কুড়ে ঘরে আর থাকতে হবে না। উফ, আর ভাবতে ভালো লাগছে না। ঠিকই বলেছো কাকুলি, বান্ডিল বান্ডিল টাকা হিসাব করতে পারলে খুব ভালো লাগতো। হে বিধাতা, হয় এক বস্তা টাকা দাও, নয়তো টাকা আয় করার পথ দেখাও। মারে, কেউ বাড়িতে আছিস? শুনতে পাচ্ছিস কেউ? এ সময় আবার কে বিরক্ত করতে এলো? কি হয়েছে? কি চাই? এভাবে ডাকছো কেন? মারে, আমার বড্ড পিপাসা পেয়েছে, আমাকে এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াবি? ঠিক আছে, দাঁড়াও, আমি পানি নিয়ে আসছি। শান্তি পেলাম মারে। শোন মা, আমি না এমনি এমনি কারো কাছ থেকে কিছু নেই না। তুই পানি খাওয়ালি তাই তোকে কিছু দিব। বল, তুই কি চাস? সত্যি? যা চাইবো তাই দিবে? তাহলে আমাকে অনেক টাকার গহনা দাও। পাগলি, ভিক্ষুকের কাছে টাকা পয়সা গহনা চাচ্ছিস? ওসব আমার কাছে কিছুই নেই রে মা। আমার কাছে শুধু এই গোলাপি লেবুই আছে। এই নে, লেবুটাই রাখ। এই লেবু দিয়ে আমি কি করব? লাগবে না আমার এই গোলাপি লেবু। নে রে মা, নে। এই লেবু যে সে লেবু নয়, এই লেবুর রস যে খাবে সে কিছুক্ষণের জন্য তোর বশে চলে আসবে। নে নে, এই লেবু তোর অনেক উপকারে আসবে। ভিক্ষুক এই বলে গোলাপি লেবু দিয়ে চলে যায়। কাকুলি গোলাপি লেবুটা হাতে নিয়ে বলতে থাকে, এই লেবুর রস যে খাবে সে আমার বশ হয়ে যাবে। কালু, আমরা এই লেবুকে কাজে লাগিয়ে ধনী হব। এই লেবুকে কাজে লাগিয়ে ধনী হবে? সেটা কিভাবে শুনি? শোনো, এই লেবুর রস বনের পাখিদের খাইয়ে তাদের বশ করে আমরা তাদের টাকা পয়সা গহনা এমনকি যা যা পাবো তাই নিব আর ধনী হয়ে যাব। আরে বাহ কাকুলি, তোমার মাথা দেখি বুদ্ধির কারখানা। আজ থেকে আমরা তোমার বুদ্ধিমতো কাজ করব। এবার চলো, ঘরে চলো। কাকে সর্বপ্রথম বশ করব সেটা আগে ভাবি, চলো। কালু কাকুলি এই বলে ঘরে প্রবেশ করে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। ঘরে এত কাজ হয়েছে যে কাজ করে রেহাই পাচ্ছি না। টুনি, ঘরে আছিস? আরে দিদি, তোমরা দুজন হঠাৎ আমার বাড়িতে? তা কি মনে করে? আর তোমাদের হাতে এগুলো কি? আমি আজ সকালে পায়েস রান্না করেছিলাম, তা ভাবলাম যে তোকে একটু দেই, তাই নিয়ে এলাম তোর জন্য। নে বোন, খা। কি ব্যাপার, এরা তো কখনো কাউকে খাওয়ায় না, সব সময় নিজেরা অন্যের জিনিস মেরে ধরে খায়। আজ তাহলে আমার জন্য খাবার এনেছি কেন? কোনো মতলব নেই তো? কি রে টুনি, কি ভাবছিস? আমরা কোনো খারাপ মতলবে খাবার নিয়ে আসিনি। তুই আমাদের বিশ্বাস করে নিশ্চিন্তে খেতে পারিস। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছো, দাও দাও খাই। দিদি, পায়েসটা সুন্দর হয়েছে, কিন্তু মাঝে মাঝে একটু টকটকও লাগছে। ও কিছু না, তুই সবটা খেয়ে বাটিটা দে। টুনি আর কিছু না বলে কাকুলির কথা মতো সবগুলো পায়েস খেয়ে ফেলে। আর সাথে সাথেই টুনি কালু কাকুলির বসে চলে যায়। কাকুলি, গোলাপি লেবুর রস কাজ করেছে। টুনি আমাদের বসে চলে এসেছে। এই টুনি, এই, তোর ঘরে টাকা পয়সা কোথায় রেখেছিস বল? আমার ঘরে কোনো টাকা পয়সা নেই। গরিব কোথাকার, টাকা পয়সা যখন নেই তোর ওই গহনাটা খুলে দে। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। কাকুলি, আর এখানে থেকে লাভ নেই, যে কোনো সময় এই টুনি হুঁশে আসতে পারে। চলো চলো, চলে যাই। এই বলে কালু কাকুলি টুনির গহনাটা নিয়ে ওখান থেকে চলে যায়। এভাবেই কিছুক্ষণ কেটে যায়। টুনি স্বাভাবিক জ্ঞানে ফিরে আসে। ওহ বাবা, মাথাটা কেমন ঝিমঝিম করছে। এ কি, কালু দাদা কাকুলি দিদি কোথায়? ওরা মনে হয় বাড়িতে চলে গিয়েছে। যাই, আমি আমার কাজগুলো শেষ করি। আরে এ কি, আমার গলাটা এমন খালি খালি লাগছে কেন? হায় হায়, আমার গহনা কোথায় গেল? আমার গহনা কে নিল আমার গহনাটা? ও ইগল দাদা, এই ভর দুপুরে কড়া রোদের মাঝে এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ?
শহরে যাচ্ছি রে একটা কাজে। তোমাকে দেখে অনেক ক্লান্ত লাগছে, আমাদের কাছে ঠান্ডা শরবত আছে, খেয়ে যাও। তাই নাকি? দে দে, খেয়ে একটু প্রাণটা জুড়াই। কাকুলি দাও, গ্লাস ভরে শরবত দাও দাদাকে। কালুর কথা মতো কাকুলি ইগলকে এক গ্লাস শরবত দেয়। ইগল শরবত খেয়ে টুনির মতো ওদের বশ হয়ে যায়। ইগল দাদা, এবার বলো তো তোমার ব্যাগে কি আছে? আমার ব্যাগে 50,000 টাকা আছে। এই টাকা নিয়ে আমি শহরে যাচ্ছি ব্যবসা করার জন্য। তাই নাকি? শোনো, তোমার ব্যবসা করা লাগবে না, টাকাগুলো আমাদের হাতে তুলে দাও। আচ্ছা ঠিক আছে। যাও, এবার তুমি শহরে না গিয়ে বাড়িতে যাও, আমরাও আমাদের বাড়িতে যাচ্ছি। কালু কাকুলি ইগলের টাকার ব্যাগটা নিয়ে তাদের বাড়ির দিকে চলতে থাকে। ইগল কালুর কথা মতো বাড়িতে চলে আসে। কি তুমি এত তাড়াতাড়ি বাড়িতে চলে এলে কেন? এই ইগল, কি হয়েছে তোমার? ইগল, কথা বলো। ইগল। ইগলিটাকে ইগলের বশ কেটে যায় আর বলতে থাকে, কি আমি এখানে কেন? সেটা তো আমারও প্রশ্ন। তুমি শহরে না গিয়ে বাড়িতে কি করছো? আর টাকার ব্যাগ কোথায়? তাই তো, টাকার ব্যাগ তো আমার হাতেই ছিল, তাহলে ব্যাগটা গেল কোথায়? হায় হায় রে। কোথাও কি ফেলে রেখে এসেছো, নাকি কাউকে দিয়েছো, নাকি কেউ চুরি করেছে? ইগল বলো। ইগলি, আমার কিছুই মনে নেই। আমার শুধু মনে আছে আমি কালু কাকুলির পাশে বসে ঠান্ডা শরবত খাচ্ছিলাম, কিন্তু ওরা তো এমন নয়, ওরা তো চুরি করবে না। হায় 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 রে, তুমি কি করলে? কতটা কষ্ট করে ওই টাকাগুলো জোগাড় করেছিলাম আমরা, এবার কি করে তুমি ব্যবসা করবে? কে আমাদের টাকাগুলো নিল? ইগল আর ইগলি কান্নায় ভেঙে পড়ে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। টিয়ে, আমি শহরে যাচ্ছি, তুমি বাড়িতে সাবধানে থেকো। হ্যাঁ হ্যাঁ, তুমিও সাবধানে থেকো। বনে যা ঘুরছে আজকাল, না জানি কোন পাখি এরকম কাজ করছে। তুমি আমার জন্য আশীর্বাদ করো, আমি যেন ওই বদমাশ পাখিদের চক্করে না পড়ি। এবার থাকো, চললাম আমি, আমার দেরি হয়ে যাচ্ছে। এই বলে তোতা ঘর থেকে বেরিয়ে শহরের দিকে চলতে থাকে। এভাবে অনেকক্ষণ কেটে যায়। তোতা যেই কালু কাকুলির ঘরের সামনে চলে আসে, তখনই শুনতে পায়, দেখো কাকুলি দেখো, কত টাকা গহনা পেয়েছি আমরা পাখিদের বশ করে। এভাবে পাখিদের গোলাপি লেবুর রস খাইয়ে বশ করে টাকা পয়সা গহনা নিয়ে আমরা দুজন হয়ে যাবো এই বনের রাজা আর রানী। ঠিক বলেছো কালু। তাহলে এই ব্যাপার, তোরাই আসল অপরাধী। আমাকে এক্ষুনি বনবাসীকে সবকিছু খুলে বলতে হবে। তোতা, আমাদের সবাইকে এখানে রেখেছিস কেন? কিছু কি বলবি নাকি? হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, জানো কালু কাকুলি আসল অপরাধী। বলছিস কি তুই? কিভাবে জানলি? বলছি দাদা, সব বলছে। তোতা বনবাসীকে সব খুলে বলে। কি, ওদের এত বড় সাহস? ওদের এক্ষুনি শাস্তি দিতে হবে। টুনি, মাথা ঠান্ডা কর। ওদের শুধু শাস্তি দিলে হবে না, আমাদের যে টাকা পয়সা গহনা নিয়েছে সবকিছু ফেরত নিতে হবে। কিভাবে ফেরত নিব দাদা? ওদের লেবুর রস ওদের খাইয়ে বশ করে সবকিছু ফিরিয়ে নিব, আর তারপর ওদেরকে এই বন থেকে তাড়িয়ে দিব। ঠিক বলেছো দাদা, এবার ওদের চোখে চোখে রাখতে হবে। যখনই ওরা কোনো পাখিকে বশ করতে ধরবে, ঠিক তখনই সেখানে আমাদেরকে যেতে হবে আর বুদ্ধিমতো বাকি কাজ শেষ করতে হবে। ঠিক বলেছিস, চল সবাই গিয়ে ওদের উপর নজরদারি করি। দাদা দেখো, ওরা ময়ূরী দিদির ঘরে প্রবেশ করেছে। চলো দাদা, চলো এই সুযোগ কাজে লাগাই। কি, তোমরা সবাই এখানে কেন? আমরা সবাই তোদের দুটোকে তোদের এই শরবত খাওয়াতে এসেছি। হ্যাঁ, এদেরকে এদের শরবত খাইয়ে দে। না না, আমি এই শরবত খাবো না, তোমাকে খেতেই হবে। এই বজ্জাতের দল, এবার আমাদের টাকা পয়সা গহনা যেখানে রেখেছিস সেখানে নিয়ে চল আমাদের। ঠিক আছে, চলো আমাদের সাথে।
এই যে তোমাদের সব টাকা পয়সা গহনা। এই নে সবাই সবার জিনিস নে। সবাই সবার টাকা পয়সা গহনা নিয়ে নেয় আর তখনই কালু কাকুলির জ্ঞান ফিরে আসে। হে কি, তোমরা সবাই আমাদের ঘরে কেন? আর তোমাদের হাতেও সব কি? বজ্জাতির দল, আর নাটক করে লাভ নেই। আমরা সব জেনে গিয়েছি, এবার আমরা তোদের এই বন থেকে তাড়িয়ে দিব। আমরা ভুল করেছি, আমাদেরকে বন থেকে তাড়িয়ে দিও না। দাদা দিদিরা, দয়া করো, আমরা আর কখনো এমন কাজ করব না। কালু কাকুলি অনেক অনুরোধ করে, কিন্তু বনবাসী তাদের অনুরোধ না শুনে বন থেকে তাড়িয়ে দেয়। এরপর বনবাসী বেশ সুখেই দিন কাটাতে থাকে।